বলছি ইফ ইউ সি আ লিটিল রাউন্ড শাইনি পেবেল, বলছি যদি তুমি দেখো একটা ছোট্ট শাইনি মানে কি চকচকে মসৃণ একটি পেবেল অর্থাৎ নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, বলছি এটা কি তোমায় কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? হাউ ডিড ইট গেট, অর্থাৎ বলছি এটা কিভাবে এরম গোল, স্মুথ মানে মসৃণ, এবং শাইনি অর্থাৎ চকচকে হয়ে উঠলো, উইদাউট এনি কর্নার্স আর রাফ এজেস, কোনো কর্নার অর্থাৎ কোনো কোনা নেই, কোনো হচ্ছে কি বলবো ওই রাফ এজেস মানে কি মানে ঘষ ঘষে কোনো কিনারা নেই, এরকম গোল সুন্দর এরকম গোল মসৃণ চকচকে পাথর হলো কিভাবে, সে এলো কিভাবে? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, ভালো করে বুঝবে, যদি তুমি একটা বড় পাথরকে অনেক ছোট ছোট টুকরে ভাঙলে, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, বাবা তুমি যদি একটা বড় পাথরকে বা একটা ধরো হাতুড়ি দিয়ে কয়লা বা কোনো একটা পাথরের টুকরোকে বা নুড়ি পাথরকে ভেঙেছো বা একটা বড় ইটকেই ধরো ভেঙেছো, তাহলে সে কি একেবারে সমান সমান ভাগে এরকম একেবারে পুরো কি বলবো মসৃণ এরকম ভাগে ভাগ হয়? নিশ্চয়ই না। তাহলে যে টুকরোগুলো হয় তাহলে কি এবড়ো খেবড়ো, হ্যাঁ, তারপরে সুচালো কোনা বিভিন্ন রকমের হতে পারে, একেবারে যে এরকম একটা পেবেলের মতো যেমন হয় সেরকম হবে না। তাহলে একটা বড় পাথর যখন ছোট ছোট টুকরে ভাঙা হয় তখন কি সেরকম এই মসৃণতা থাকে তার? নিশ্চয়ই এরকম কোনাযুক্ত বা এই হচ্ছে ধারযুক্ত কণা থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবেল, তাই বলছি যদি তুমি ওকে ভাঙো তাহলে ওই সেই টুকরোগুলো কি এই স্মুথ পেবেলের মতো হবে না। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে তারা মানে লেখক তার কন্যাকে প্রশ্ন করে বলছে যে তাহলে কিভাবে ভাবতো যে এই পেবেলগুলো বা এই নুড়ি পাথরগুলো এরকম গোল মসৃণ হয়ে চকচকে হয়ে ওঠে? ইট উইল টেল ইউ ইট স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হেয়ার ইট, বলছে এটা তোমাকে তার গল্প তোমায় বলবে যদি কি তোমার কি থাকে দেখার মতো চোখ থাকে এবং শোনার মতো কান থাকে। তাহলে কার এই ইট বলতে কার কথা বলেছে? ওই পেবেল। পেবেলটা কি করে ওরকম মসৃণ গোল চকচকে হলো? ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন আ টাইম, এটা তোমায় বলবে যে একদা এক সময়ে, ইট মে বি লং এগো, হয়তো অনেক বছর অনেক সময় আগে, ইট ওয়াজ আ বিট অফ রক, এটা ছিল কি একটা এটা হয়তো পাথরের বা পাথরের কোনো অংশ বা টুকরো, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক, সেরকমই হয়তো কোনো একটা হচ্ছে বড় পাথরের টুকরো থেকে টুকরো যেটা কিনা তুমি এই এখন আমরা উদাহরণ হিসেবে যেটা বললাম যে বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক, একটা বড় পাথরের থেকে তুমি ভেঙে যেরকম টুকরো পাবে সেরকম টুকরো, অর নতুবা স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার, হয়তো কোনো পাথর যার কিনা অনেক প্রচুর কি আছে কর্নার অর্থাৎ কিনারা এবং মানে ভাঙাচোরা এরকম কিনারা রয়েছে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো কোনো সম্ভবত এটা রেস্টেড অর্থাৎ বিশ্রাম নিচ্ছিল বা রয়ে ছিল বা ছিল কোথায়, সাম মাউন্টেন সাইড কোনো পাহাড়ের ধারে। দেন কেম দ্য রেন, তারপর হঠাৎ একদিন কি এলো বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এবং এটাকে কি করলো ধুয়ে বা ওখান থেকে বয়ে নিয়ে এলো টু দ্য লিটিল ভ্যালি, একটা ছোট্ট উপত্যকায়, হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে একটা কি একটা পর্বত নদী বা যাই হোক একটা নদীর স্রোত পেলো। মানে ব্যাপারটা বুঝতে পারলে যে ধরো রাস্তার ধারে বা পাহাড়ি রাস্তায় একটা এরকম পাথর ছিল, সেই পাথরটা হয়তো একদিন বৃষ্টি হলো, এই বৃষ্টি হওয়ার পর সেটা ধরো ওই গলিয়ে ধস নেমে বা ধরো ওই বৃষ্টির জলের সাথে এসে সে একটা নদীর মানে নদীর ভ্যালি বা উপত্যকার মধ্যে এসে পড়লো, তাহলে নদীর সাথে সেখানে গিয়ে সে একটা পাহাড়ি ঝর্ণা বা ধরো পাহাড়ি নদীর সাথে সে মিশলো বা সেখানে পৌঁছালো। হুইচ পুশড ইট, হুইচ বলতে এখানে কার কথা বলেছে? ওই মাউন্টেন স্ট্রিমটা, অর্থাৎ যে ওই মাউন্টেন স্ট্রিম বা নদীটা তাকে পুশ করলো, কি পুশ করলো? ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড আ রিভার ভ্যালি, ততক্ষণ তাকে ঠেলে ঠেলে কোথায় নিয়ে গেল, যতক্ষণ না সে একটা কি ছোট্ট নদীতে পৌঁছায়। তাহলে হয়তো একটা মাউন্টেন স্ট্রিম বা একটা পর্বত ঝরা নদী ছিল বা ধরো একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণার কোনো কারণে সেই জল সেখান থেকে পাথরটা সে তার মধ্যে ঢুকেছে, সেখান থেকে সে বয়ে নিয়ে গিয়ে, কারণ ঝর্ণার জলও তো কোনো একটা নদীতে কানেক্টেড, সেই তখন একটা ছোট্ট নদীতে গিয়ে সে পড়লো। অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, ভাবো তোমরা ভূগোলেই পড়েছো যে ছোট ছোট সব নদীগুলি কি ইন্টার কানেক্টেড থাকে একটা বড় নদীর সাথে, তাই সেই ছোট কোনো নদী বেয়ে হয়তো সে একটা কি বড় নদীতে গিয়ে পড়লো। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম, এবং এই যে পুরো যাত্রাপথে, অল দ্য হোয়াইল মানে এই পুরো যাত্রাপথে এই নুড়ি বা এই পেবেলটা কি হয়েছে
তার যে জলের তলদেশে কি হয়েছে, এরকম গোল গোল করে ঘুরে ঘুরে গেছে। ভাবো তোমরা যদি নর্মালি যদি জলের তলায় এরকম একটা জলের যদি স্রোত থাকে, তাহলে তার রিভার বেড অর্থাৎ যে নদীর যে নিচে তলদেশ, সেই তলদেশে যদি ধরো এরকম পাথর টাথর থাকে, তাহলে সেখানে যদি জলের স্রোত বয়, তাহলে সেই দেখবে জলের স্রোতে ওই কণাগুলো বা ওই বালি কণা বা ধরো হচ্ছে পাথর কণা বা যাই হোক, সেগুলো কি এরকম রোল খেতে খেতে এগোয়। তাই বলছে রোল অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, রিভারের তলদেশে এটা এরকম করে ঘুরবা খেতে খেতে বা গোল গোল করতে এগিয়ে চলেছিল। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে, এবং এর যে কিনারা অর্থাৎ ধারালো যে সুচালো কিনারাগুলো ছিল সেগুলো ওর্ন অ্যাওয়ে ক্ষয়ে যেতে থাকলো। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এর যেই তীক্ষ্ণ বা ধারালো যে ওপরিভাগ ছিল সেটা কি হলো, আস্তে আস্তে মসৃণ হলো এবং গোলাকার বা চকচকে হলো। সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি, এবং তুমি আজকের যে ওই পাথরটা দেখছো বা আজকে যে পাথর দেখো, সেই পাথরটা এইভাবে তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি বলতে গেলো, মানে কিভাবে একটা পাথরের কণা বা একটা ভেঙে যাওয়া পাথরের অংশ সেটা কি করে একটা গোল পেবেলে পরিণত হয়। অর্থাৎ যখন তোমরা পড়েছো, যদি ধরো ধরো আমি বলছি, ধরো তোমার যখন নখ বা কিছু কাটার পর দেখবে খসখসে হয়ে যায়, তখন তুমি একটা জিনিসের ওপর ঘষো, তাহলে সেটা কি হয়, এটা স্মুথ হয়ে যায় বা সেই ধার জিনিসটা থাকে না। আবার দেখবে ওই কি বলবো, ধরো কোনো একটা কিছু শেপ দেবে, ধরো কোনো একটা জিনিসের শেপ দেবে, তাহলে সেটা ধরো সেই কাঠের যে এরকম দেখবে করে 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 দেখবে সেটাকে শেপ দেয়। তাহলে এটাও ঠিক, যদি ধরো জলের স্রোতের গতিবেগে যদি একটা নুড়ি এরকম গোল গোল করে চলতে থাকে, তাহলে ক্ষয় কাজের ফলে কি হবে, সে তার ওই গোল ভাবটা অর্থাৎ গড়াতে 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 দেখবে সেই গোল ভাবটা চলে আসবে তার মধ্যে। যেমন ধরো লুচি বা রুটি করার সময় দেখবে মন্ড নিয়ে, মন্ডটা তো প্রথমে এরকম থ্যাবলানোর মতো থাকে, তারপরে যখন তুমি হাতে এরকম করে ডলো, তাহলে সেটা তখন কি হয়, এরকম রাউন্ড শেপ পায়। তাহলে ব্যাপারটা এখানেও সেরকম বোঝাতে চেয়েছে। সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি, সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, হয়তো কোনোভাবে হয়তো এরকম ভাবে এগোতে 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 ওই নদীর জলের সাথে এগোতে এগোতে হয়তো কোনো কারণে নদীর স্রোতের এদিক ওদিকের কারণে হয়তো পেবেল অবস্থায় অর্থাৎ ওই ক্ষয় পাওয়ার পর পেবেল অবস্থায় ওই নদীর স্রোত থেকে বেরিয়ে গেছে। তাই পাশে তুমি আজকে একটা দেখতে পাচ্ছ নদীর পাশে বা কোনো রাস্তার পাশে ওই নুড়ি পাথরকে, অ্যান্ড ইউ ফাউন্ড ইট, যেটাকে তুমি খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, বলছে যদি নদী ওই পেবেল অবস্থায় নদীর স্রোত থেকে সেটা বেরিয়ে না যেত, বেরিয়ে না গিয়ে যদি সেটা চলতে থাকতো অর্থাৎ তার তলদেশে এরকমই গড়াতে থাকতো, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা তাহলে কি হতো, ক্ষয় পেতে পেতে আরো ছোট হতে থাকতো। অর্থাৎ এরকম পেবেল যদি তুমি দেখো, সেটা যদি নদীর মধ্যে থাকতো আজকে, তাহলে ক্ষয় পেতে 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 সে ছোট হতো আস্তে আস্তে। তাই বলছে তার সাইজটা আরো ছোট হতো। টিল অ্যাট লাস্ট, কতক্ষণ না পর্যন্ত, অ্যাট লাস্ট ইট বিকাম আ গ্রেন অফ স্যান্ড, যতক্ষণ না কি হয়, এটা ক্ষয় পেতে পেতে এক কণা বালি বা এক দানা বালির কণায় পরিণত না হয়। অ্যান্ড জয়েন্ট ইট ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক আ বিউটিফুল বিচ, এবং সে তার ভাইদের সাথে, মানে ভাই বলতে কি এরকম ভাবেই ক্ষয় পেতে পেতে যে সমস্ত পেবেলরা এরকম বালির কণায় পরিণত হয়েছে, যেগুলো তারা ডিপোজিট হয়েছে ওই সমুদ্র সৈকতে বা সমুদ্রের তীরে বা বিচে, সমুদ্রের বিচে, তাই বলছে সেখানে গিয়ে জড়ো হয়ে জমা হয়ে কি তৈরি করবে, একটা সুন্দর সমুদ্র সৈকত বা বিচ তৈরি করবে। হোয়ার, যেখানে লিটিল চিলড্রেন ক্যান প্লে, অর্থাৎ বালিতে দেখবে বাচ্চারা খেলা করতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, এবং সেখানে বালি দিয়ে দুর্গ তৈরি করতে পারবে। ইফ আ লিটিল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, বলছে যদি একটা এই ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স, তাহলে ভাবো আমরা এই আমাদের সমস্ত যে পাহাড় পর্বত, হ্যাঁ এইসব রয়েছে, তার থেকে আমরা কত কিছুই না শিখতে পারি। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং আরও অনেক জিনিস যা আমাদের চারপাশে আছে, সেই সমস্ত জিনিস থেকে আমরা কত কিছুই না জানতে পারি বা শিখতে পারি। তাহলে বলো